আমরা ফেসবুকের ক্লাসগুলো যদি ভালোভাবে করে থাকি তাহলে গুগলটা একদমই ইজি। কারণ ফেসবুকে যেভাবে কাজ করেছি সেম, খালি প্ল্যাটফর্ম খালি ভিন্ন, আর কিছু জিনিস আহ, ভিন্ন। তেমন কোনো কিছু আপনার কঠিন মনে হবে না আপনি যদি ফেসবুকের ক্লাসগুলো ভালোভাবে করে থাকেন। আচ্ছা, তো গুগল মার্কেটিং পার্ট 5-এর মধ্যে হচ্ছে আজকে দেখব। গত ক্লাসে দেখেছিলাম যে রেসপন্সিভ সার্চ অ্যাড বা গুগল টেক্সট অ্যাড। তো আজকে হচ্ছে গুগল সার্চ অ্যাড কিভাবে সেট আপ করতে হয়। সেম আপনার রেসপন্সিভ অ্যাডটা যদি আপনি করতে পারেন, সার্চ অ্যাড কিভাবে দিতে হয় সেটাও আপনি দু একবার দেখলে করতে পারবেন নিজেই। তো গুগল সার্চ অ্যাড সেট আপ, এবং এই গুগল সার্চ অ্যাড সেট আপ করতে হলে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট এবং টার্গেটেড কান্ট্রি। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রয়োজন হবে। তো এটার জন্য হচ্ছে আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে আমাদের যেই ইমেলটা ছিল সেই ইমেলের মধ্যে চলে যাচ্ছে এখান থেকে। ইমেল কোথায়? এখান থেকে হচ্ছে আমরা ইমেল, গুগল অ্যাডস। ওকে, এখানে আসার পরে হচ্ছে আমাদের যেই গুগল অ্যাকাউন্টটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আসার পরে দেন ক্রিয়েটে যাব। সেম ভাবে আমরা ক্যাম্পেইনে আসার পরে সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক এগুলোর কাজ তো আমরা জানি। আমরা আজকে দিব হচ্ছে সেলস। সেলস থেকে হচ্ছে আমরা পারচেস ইভেন্টটা দিব। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আদার্স, গোল, দেন কন্টিনিউ। কন্টিনিউতে আসার পরে আমরা সার্চ ক্যাম্পেইন টাইপ দিব। আমরা গত ক্লাসে দেখেছিলাম ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, আমরা ওয়েবসাইট ট্রাফিক দিয়েও আমরা সার্চ সেটটা দিতে পারি। তো আমার এখানে অবজেক্টিভ মানে আমার গোল থাকবে হচ্ছে সেলস। আমি এখান থেকে বলে দিলাম যে ওই সকল কাস্টমারের কাছে আমার একটা পৌঁছাবে যারা হচ্ছে কি করে গুগলে এসে সার্চ করে, বেশি বেশি করে সার্চ করে তাদের কাছে আমার একটা পৌঁছাবে, এবং আমার কনভার্সন থাকবে সেলস। তো যারা হচ্ছে বেশি বেশি করে সার্চ করবে গুগলে এসে এই কিওয়ার্ড দিয়ে, তাদের কাছে আপনার একটা পৌঁছাবে, এবং ওই সকল অডিয়েন্সেই হবে সেলস। যারা হচ্ছে কনভার্সন ঘটায় ওয়েবসাইটে গিয়ে তাদের কাছে আমার একটা পৌঁছাবে। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা নিচে আসি, ওয়েবসাইট ভিজিট, ফোন কল, স্টোর ভিজিট, আপনি এখান থেকে কোনটা দিতে চান। আর যদি আমরা এখান থেকে ট্রাফিক দিই সেক্ষেত্রে দেখেন কি আসে। ট্রাফিক দেওয়ার পরে এখান থেকে আমরা পারচেজ দিব, দেন কন্টিনিউ। কন্টিনিউতে আসার পরে সার্চ, সার্চে আসার পরে এখানে সেম ভাবে আপনি যেই প্রোডাক্টের অ্যাড দিয়ে যাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে। আমি সাপোজ এখান থেকে দিচ্ছি গ্যাজেট আইটেম। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করব। সাপোজ আমি নিয়ে নিচ্ছি এটা। আমি নিয়ে নিলাম, বা এখান থেকে দিতে পারি স্মার্ট ওয়াচ। আমি এই প্রোডাক্টটা নিয়ে নিলাম। এই প্রোডাক্টটা নেওয়ার পরে হচ্ছে এখান থেকে যেই লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমি এখানে কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। কন্টিনিউতে আসার পরে এখানে সেম ভাবে এখানে আপনার ক্যাম্পেইন নামটা দিতে হবে। ক্যাম্পেইন নাম দিব হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক সার্চ, এখানে এটা বাদ দিয়ে
স্মার্ট ওয়াচ, দেন কন্টিনিউ। বিডিং, কনভার্সন, কোনটার কি কাজ আমরা অবশ্যই জানি। আপনি বিডিংয়ে এসে যদি আপনি ক্লিক দেন তাহলে ওই সকল অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে যারা হচ্ছে লিঙ্কে ক্লিক করে। আমার গোল ছিল হচ্ছে, অবজেক্টিভ ছিল কি ট্রাফিক, এবং আমার ক্যাম্পেইন টাইপ ছিল কি সার্চ। মানে ওই সকল ট্রাফিকের কাছে আমার একটা পৌঁছাবে যারা বেশি করে সার্চ করে এবং যারা লিঙ্কে ক্লিক করে। তো এখান থেকে যদি লিঙ্ক দিতে চান অথবা যদি কনভার্সন দিতে চান তাহলে আপনার গোল থাকবে যারা সবচেয়ে বেশি ওয়েবসাইটে অ্যাকশন ঘটায় তাদের কাছে আমার একটা পৌঁছাবে। অথবা কনভার্সন ভ্যালু, আমি কনভার্সন দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখান থেকে সিপিএ, মানে কনভার্সন অ্যাকশন, আপনি এখানে কত সিপিএ দিতে যাচ্ছেন সেটাই আমরা এখান থেকে দিতে পারি। দেন সেম ভাবে আমরা কাস্টমার অ্যাকুইজিশন আমরা এখান থেকে দিতে পারি। এখান থেকে অনলি বিড ফর নিউ কাস্টমার, এটা দিই, যেটা আছে এটা থাকবে। কন্টিনিউ। কন্টিনিউতে আসার পরে দেখেন নেটওয়ার্ক, মানে আমি বলেছিলাম গত ক্লাসে যে আপনার একটা কোন কোন প্ল্যাটফর্মে আমরা শো করাতে চাই সেটা কিন্তু আমরা ফেসবুকে দেখেছিলাম যে বিভিন্ন প্লেসমেন্টে আমরা শো করাতে পারি এবং আমরা ম্যানুয়ালি এটা সেট আপ করতে পারি। যেমন হচ্ছে ফেসবুকের কোন কোন ফিডে শো করবে সেটা আমরা ম্যানুয়ালভাবে সেট আপ করতে পারি। সেমভাবে এখানে গুগলে সাজেস্ট করতেছে যে গুগলের যত অন্য পার্টনার প্ল্যাটফর্ম আছে ওই সকল পার্টনার নেটওয়ার্কের মধ্যে আপনার একটা কি শো করাতে যাচ্ছেন কিনা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্কের পার্টনার গুগলের। তো এটা রিকমেন্ড দেখাচ্ছে। আমরা কি করব, যদি চাই তাহলে দিব, যদি না চাই সেক্ষেত্রে উঠায় দিব। আমি বলেছিলাম যে রিকমেন্ড যেগুলো করে এগুলো হচ্ছে গুগলের স্বার্থের জন্যই করে বা গুগলের ফায়দা হবে বলে হচ্ছে এখান থেকে রিকমেন্ড করবে। তো আমি এখানে দিতে চাচ্ছি না, যদি দিতে চান সেক্ষেত্রে এগুলো টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে আসি অল কান্ট্রিজ অ্যান্ড ট্যুরিজম। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনি যদি বাংলাদেশে এই করতে চান সেক্ষেত্রে শুধু বাংলাদেশ দিয়ে দিবেন, অথবা যদি আপনি অন্য কোনো আদার্স লোকেশন দিতে চান তাহলে ইন্টার অ্যানাদার লোকেশন এখানে এসে দিবেন, অথবা অল কান্ট্রি দিলে আমরা লোকেশন অপশনে এসে আমরা এখান থেকে দিতে পারি ইনক্লুড।